সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাসায় তো নানাভাবেই রুই মাছ রান্না করা হয়ে থাকে, সেরকম ঘরোয়া একটি রান্না হলো আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না। রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না। ঘরোয়া মশলা দিয়ে আজকের রান্নাটা করব। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রুই মাছ দিয়ে আলু টমেটো রান্না করার জন্য প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা আমি ভালো করে উষ্ণ গরম পানি এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে দেখবেন মাছ থেকে আর কোনোরূপ আষ্টে গন্ধ আসবে না। মাছটা আমি হালকা একটু ভেজে নিব, এজন্য দিচ্ছি সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি হাতের সাহায্যে লবণ ও হলুদটা মাছের সাথে ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব, যাতে ভালো করে লবণ ও হলুদটা মাছের সাথে মিশে যায়। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে লবণ ও হলুদ মাখা মাছটা আমি দিয়ে দিব। মাছটা আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। মাছের একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে আমি অন্য সাইডটাও ভেজে নিব। আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী ভাজবেন, চাইলে কিন্তু আরও কড়াভাবেও আপনারা মাছগুলো ভাজতে পারেন। আমি হালকা ভেজে এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিব। গরম তেলে এখন আমি একে একে মশলা দিব। প্রথমে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা। মশলাগুলোকে আমি কিছুটা সময় তেলে একটু ভেজে নিব, এতে করে মশলায় যে পানিটা থাকে সেটা টেনে যাবে। পানিটা টেনে গেলে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। সচরাচর রান্না করতে ঘরোয়া যে সকল মশলা থাকে সে সকল মশলা দিয়ে আমি রান্নাটা করছি। ভালো করে মশলাটা ভেজে এখন আমি অল্প একটু কষানোর জন্য পানি দিব। মশলাটা কিছুটা সময় কষিয়ে নিব, যাতে মশলা থেকে আর গন্ধ না আসে। কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুটা সময় মশলার সাথে আলুগুলো কষিয়ে নিব। আলুটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর মশলা থেকে যখন তেলটা খুব ভালো করে ছেড়ে দিবে, তখন আপনারা অল্প ভাজা মাছগুলো দিয়ে দিবেন। মাছটা দিয়ে আরও কিছুটা সময় আমি ভালো করে মশলা আলুর সাথে মাছটা কষিয়ে নিব। সব কিছু আমি মশলার সাথে ভালো করে যেহেতু কষিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে এখানে অল্প পরিমাণ ঝোলের পানি দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুব একটা বেশি পরিমাণ ঝোলের পানি আমি এখানে দিব না। অল্প পরিমাণ ঝোলের পানি দিয়েই এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। ঝোলটা যখন কিছুটা কমে আসবে, তখন এর ভিতরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো যদি আপনারা আগে দিয়ে দেন, তাহলে কিন্তু টমেটোগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। সেজন্য যখন ঝোল অল্প অল্প থাকবে তখন কিন্তু আপনারা টমেটোগুলো দিবেন। যেহেতু পাকা টমেটো নরম হয়, তো অল্প আঁচেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিছুটা সময় আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। রান্না করার মাঝে আপনারা স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নেবেন। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করে নেবেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাশাআল্লাহ আমার রান্নাটাও হয়ে গেছে। আর আমি এখানে একটু ঝোল রাখবো, তো আপনারা পছন্দ অনুযায়ী ঝোল রেখে কিন্তু নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে ঘরোয়াভাবে রুই মাছ রান্না। এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। গরমের সময় এরকম একটা রান্না হলে কিন্তু মন্দ হয় না। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বিদায় নিব আমি আজকের ভিডিও থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।